বাকলাভা হচ্ছে একটা আরাবিয়ান ডেজার্ট। এটা কিন্তু স্বর্ণের দামে মিষ্টির দোকানে বিক্রি হয়। এক পিসের দামে নিয়ে যায় 40 টাকা, অথচ আপনি বাসায় মাত্র 40 টাকা খরচ করে প্রায় 20টার মতো বানিয়ে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বাকলাভা বানানোর জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। 2 কাপ ময়দার সাথে স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিব। আর এখন এখানের মধ্যে 1 চা চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে জাস্ট হাতের সাহায্যে একটু ভালো মতো মিশিয়ে নিব। এই কাজটা অবশ্যই করবেন, তাহলে কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো তারপর অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিব। এই ডোটা কিন্তু অবশ্যই শক্ত হতে হবে। একদম টাইট করে এই ডোটা বানিয়ে দেন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি। এখন এখানের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। অবশ্যই কাজটা ঘি দিয়ে করবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে। দেন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণে সুজি। এখন এই সুজিটাকে ঘিয়ের সাথে একটু ভালো মতো মিশিয়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে চিনি। চিনিটা স্বাদ অনুযায়ী দেওয়া যাবে। এখন ভালো মতো মিশিয়ে একটু ভেজে নিব। তারপর এখানের মধ্যে আমি 4 টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর সুজির সাথে পানিটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এটা মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন একদম আঠালো হয়ে এসেছে আর পুরো প্যানটা একদম খালি হয়ে গিয়েছে, তখনই বুঝবেন যে এই পুরটা একদমই রেডি। এটা কিন্তু আমরা বাকলাভার ভিতরে ইউজ করব। তো এখন এই পুরটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আরেক পাশে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গলানো ঘি। এখন এখানের মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। তো এখন ঘিয়ের সাথে এই কর্নফ্লাওয়ারটাকে জাস্ট ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু ডালটার কাজ করবে। ডালটা কিন্তু বাসায় সবসময় অ্যাভেলেবেল থাকে না, তার জন্য আমি আজকে ঘি দিয়েই তৈরি করে দেখাচ্ছি। আর এটা কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই রেসিপি দেখে হুবহু বানালে কিন্তু আপনার বাকলাভাটা একদম পারফেক্ট হবে। তো এর মধ্যে কিন্তু আমাদের ডোটাও কিন্তু সফট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন 10 মিনিট রাখার ফলে কিন্তু এটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটা থেকে আমি 5টা লেচি কেটে নিব, অর্থাৎ আমি এইখানে 5টা রুটি বানিয়ে নিব। নর্মালি আমরা ডেইলি যেভাবে রুটি বানাই ওইভাবেই কিন্তু 5টা রুটি বানিয়ে নিতে হবে, তবে এই রুটিগুলো তুলনামূলক একটু পাতলা হতে হবে। আর রুটির উপরে আমি কিছুটা পরিমাণে আটা দিয়ে তারপর রুটিগুলো বানিয়ে নিয়েছি, চাইলে ময়দাটাও ইউজ করতে পারেন। তো আমি একে একে 5টা রুটি বানিয়ে নিয়েছি। তো এখন একটা রুটি নিয়ে নিব। তো তারপর রুটির উপরে আমি যে ঘিয়ের মিক্সারটা বানিয়েছিলাম সেই মিক্সারটা দিয়ে দিচ্ছি। আর তারপর একটা ব্রাশ দিয়ে একদম ভালো মতো সব সাইড দিয়ে স্প্রেড করে দিব। দেখতে পাচ্ছেন একদম ভালো মতো কিন্তু সব সাইড দিয়ে দিয়েছি। আর এখন উপর দিয়ে কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আর তারপর আরেকটা রুটি বসিয়ে দিচ্ছি। সেম প্রসেসে আমি আবারও ঘিয়ের মিক্সারটা দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু কর্নফ্লাওয়ার। দেন আরেকটা রুটি দিয়ে দিব। তারপর আবারও আমি ঘিয়ের মিক্সার দিব। তারপর আবারও কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার দিব। এই প্রসেস ফলো করে আমি 5টা রুটি দিয়ে দিয়েছি। আমি কিন্তু কোনো কাট করিনি, সবগুলো রুটি আপনাদেরকে দেখিয়েছি যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। তো সবগুলো রুটি দেওয়ার পর যেহেতু এটা এখন অনেকটাই মোটা হয়ে গিয়েছে, সো এখন এটাকে আমি আবারও একটু বেলে নিচ্ছি। আলতো হাতে এটাকে আমি আরও একটু বেলে বড় করে নিব। তো এখন এটাকে আমি এক পাশ দিয়ে এরকমভাবে সিল করে দিচ্ছি। দেখুন তারপর আরেক পাশ দিয়েও সেমভাবে সিল করে দিব। তবে এগুলোর মাঝখানে মাঝখানে কিন্তু আমি ঘিয়ের মিক্সারটা দিয়েছি। অবশ্যই এটা দিবেন, তাহলে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দর ক্রিয়েট হবে। তারপর আমরা বাসায় যেরকম পরোটার ভাঁজ দিই সেম প্রসেসে আমি ভাঁজটা দিয়ে দিচ্ছি। দেন উল্টো করে এটাকে আমি আবারও রুটি বানিয়ে নিব। এই রুটিটা কিন্তু তুলনামূলক মোটা হতে হবে। এটা পাতলা হলে কিন্তু বাকলাভাগুলো একদমই ফুলতে চাইবে না। তো একটু মোটা করে বানিয়ে দেন আমি কুকি কাটার দিয়ে এটাকে কেটে নিচ্ছি। আমি এখানে 9টা পিস করেছি। এখন এই পিসগুলোকে একপাশে সরিয়ে একটা পিস দিয়ে আপনাদেরকে বাকলাভাটা বানিয়ে দেখাবো। তো আমি এগুলো থেকে একটা পিস নিয়ে নিচ্ছি। তারপর আমি বেলুনি দিয়ে আবারও এইটাকে ভালো মতো বেলে নিচ্ছি। জাস্ট এটাকে পাতলা করে নিব। আর তারপর মাঝখানে আমি যে পুরটা বানিয়েছিলাম সুজি দিয়ে সেটা দিয়ে দিচ্ছি। তারপর সাইড দিয়ে আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দিব। সব সাইড দিয়ে কিন্তু পানি দেওয়া যাবে না, জাস্ট পুরটার আশেপাশে দিয়ে পানি দিয়ে তারপর আমি ওই সাইডগুলোতেই সিল করে দিব। তো তাহলে কিন্তু এই বাকলাভার ভাঁজটা একদমই রেডি। সব সাইড দিয়ে পানি দিলে কিন্তু লেয়ারটা সুন্দর মতো ক্রিয়েট হবে না। তো এখন আমি এগুলোকে ভেজে নিব। ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন একদম হালকা গরম হবে তখন আমি 4টা বাকলাভা দিয়ে দিব। এটাকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদম লো আঁচে ভাজতে হবে, তাহলে কিন্তু দেখবেন যে প্রতিটা লেয়ার খুব সুন্দর মতো ক্রিয়েট হয়েছে আর পিঠাগুলো কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে সবগুলো পিঠাই একদম লেয়ার ক্রিয়েট হয়েছে।
এখন জাস্ট লাল লাল করে ভেজে চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সবগুলো বাকলাভা একদম রেডি। আর ভাঙার আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে এগুলো। আমার আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।